আজ অনেকদিন পর ঠাম্মার বাড়ি যাচ্ছি। আজ ঠাম্মাকে ফোন দিয়ে জানিয়ে দিব নাকি? না না, থাক, বরং গিয়ে সারপ্রাইজ দেব। কিন্তু সে কোনো ছোটবেলায় গিয়েছিলাম, তার বাড়ির পথঘাটও তো ভুলে গিয়েছি। আচ্ছা, একবার বাস স্টেশন থেকে ফরিদপুরের গাড়িতে উঠি। এই দাদা, কোথায় যাবেন? এই তো ফরিদপুর যাব। ও তো অনেক দূর এখান থেকে, আর আজকে তেমন যাত্রীও নেই। ও দাদা, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, সামনে হোটেল থেকে কিছু খেয়ে নিন। 10 মিনিট পর আবার আমরা রওনা হব। আচ্ছা দাদা, ঠিক আছে। কি যে খাবো, আজ কয়েকটা দিন পেটটা কেমন ফুলে ফুলে আছে। একটা চা খেয়ে নি। ও দাদা, একটা চা দেন তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। তো দাদা, কোথায় যাচ্ছেন? এই তো ফরিদপুর যাব। এরপর কোথায় যাব এখনো ঠিক নেই। কি বলেন দাদা, ফরিদপুরের কোথায় যাবেন তা জানেন না? কি যে বলেন। আসলে অনেক ছোটবেলায় ঠাম্মার বাড়ি গিয়েছিলাম। এরপর নানা ব্যস্ততা, পারিবারিক মনোমালিন্য ইত্যাদি কারণে যাওয়া হয়নি, তাই পথঘাটও ভুলে গিয়েছি। শুধু এতটুকু মনে আছে, ফরিদপুরের পর একটা জঙ্গল পেরিয়ে ঠাম্মার বাড়ি যাওয়া লাগে। কি জঙ্গল পেরিয়ে যাওয়া লাগে? এই কথা শুনে দোকানদার কেমন একটা চমকে উঠলেন। হ্যাঁ, কথাটা শুনে আপনি যেন কেমন চমকে উঠলেন। না, মানে আসলে একটু সাবধানে যাবেন। আসলে আপনি জঙ্গলেতে কথা বলছেন না। এই গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, আসুন সবাই চলে আসুন। দাদা, এই নেন আপনার চায়ের বিল। বসে পড়লেন। আচ্ছা দোকানদার দাদা, জঙ্গলটার ব্যাপারে আমাকে কিছু বলতে চাচ্ছিলেন? আর জঙ্গলটার কথা শুনে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এরপর বাস তার আপন গতিতে চলতে লাগলো। পরের বাস স্টেশনে সকল যাত্রী নেমে পড়ল। যা বাবা, সকল যাত্রী তো নেমে পড়লো। এখন বাসে তো আমি ছাড়া আর কেউ নেই। দাদা, আপনার জন্য শুধু এত বড় বাস নিয়ে ফরিদপুর যাচ্ছি। অনেকদিন পর এই বাসে ফরিদপুরের যাত্রী উঠেছে। তো দাদা, ফরিদপুর কোথায় যাবেন? যাবো বলতে, ফরিদপুরের পূব দিকে যে একটা জঙ্গল আছে না, এটার পর একটা গ্রাম পড়ে, ওইখানে যাব। দাদা, সন্ধ্যা হয়ে গিয়েছে, এই রাতে জঙ্গলের রাস্তা দিয়ে কেমনে যাবেন? আর লোকের মুখে শুনেছি এই জঙ্গলটা নাকি ভালো না। দাদা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই চলে যাব। এই তো দাদা, কথা বলতে বলতে ফরিদপুর চলে এসেছি। যা ভাবা, অবশেষে ফরিদপুর পৌঁছালাম। ফরিদপুর পৌঁছাতে রোহিত একটু থমকে দাঁড়ালেন, কেননা এক সময় এই ফরিদপুর অনেক বড় মেলা বসতো। এই জায়গাটা এমন অবস্থা কেন? কেন বহুদিন মানুষের চলাফেরা নেই, দোকানগুলো তো কেমন লতা পাতায় ঢেকে পড়েছে। এখন এই রাতে জনমানব শূন্য এলাকায় কোন দিকে যাব? হঠাৎ রোহিতের চোখে পড়লো, একটু দূরে সে দেখতে পেল এক মাঝ বয়সী বৃদ্ধ হেঁটে হেঁটে আসছে। এই তো একটা লোক এইদিকে আসছে, এনাকে এই জায়গাটার ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। এই যে দাদা, শুনছেন? লোকটি রোহিতের দিকে একটু তাকিয়ে সোজা হাঁটতে শুরু করলেন, যেন তিনি কিছুই শুনছেন না। তিনি সোজা হেঁটে সামনে থাকা দোকানে চলে গেলেন। কি হলো, উনি আমার কথার সাড়া দিলেন না কেন? মনে হয় শুনতে পায়নি। আমি বরং ওনার দোকানে গিয়ে জিজ্ঞেস করি। এই দাদা, শুনছেন? আপনি কি আমাকে জঙ্গলটা পেরিয়ে কিভাবে পাশের গ্রামে যাব বলতে পারেন? আপনি কি মানুষ? আরে দাদা, আপনি কি পাগল হয়েছেন? আমি মানুষ না তো কি ভূত? কি যে বলেন! রোহিতের মুখে এই কথা শুনে লোকটি কিছুটা স্থির হয়ে তাকিয়ে রইলেন এবং কি যেন ভাবতে লাগলো। কি হলো মশাই, চুপ হয়ে কেন আছেন? আমাকে শুধু জঙ্গলের কোন রাস্তা দিয়ে যাব গ্রামে এটা বলুন। আপনি তো তাহলে এই জঙ্গল পেরিয়ে অন্ধকারপুর গ্রামে যাবেন, তাই তো? ঠিক বলেছেন দাদা,
গ্রামের নামটা ঠিক মনে ছিল না। সে কোন ছোটবেলায় এসেছি। আচ্ছা দাদা, এখানকার এই অবস্থা কেন? কেন মানুষের তেমন আনাগোনা নেই? কই, সব তো ঠিক আছে। আর আমাকে জ্বালাবেন না। এই যে সামনে সোজা রাস্তাটা গেছে, এখান থেকে চলে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হঠাৎ রোহিতের চোখে পড়লো কিছু মৃত মানুষের হাড় ও খুলির দিকে, যেগুলো ওই লোকটির দোকানের ভিতরে এক কোনায় পড়ে আছে। যা দেখে রোহিত একটু ভয় পেয়ে যায়। এগুলো কি? এগুলো তো মৃত মানুষের মাথার খুলি। না বাবা, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, আমি বরং তাড়াতাড়ি এই পথটা দিয়ে হাঁটা শুরু করি। এরপর রোহিত মোবাইলের টর্চটা জ্বালিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই হঠাৎ রোহিতের মনে হতে লাগলো কে যেন তার পিছন পিছন আসছে। কেন যেন মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন আসছে, কিন্তু পেছনে তো কেউ নেই। না না, মনে হয় আমার মনের ভুল। এই অন্ধকার রাস্তায় রোহিত আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে জঙ্গলের সব থেকে গভীরে চলে আসে। ওহ, আর পারছি না। এরকম হবে জানলে তো আসতামই না। রাত বাড়ছে আর কোনো গাড়ি ভ্যান কিছুই নেই। এদিকে পেটও কেমন কেমন করছে, সেই কখন খেয়েছি। হঠাৎ রোহিতের চোখে পড়লো এক বিশাল বড় গাছের দিকে। সে গাছ নানান ধরনের ফল ধরে আছে, আর ফলগুলো কেমন যেন জল জল করছে। এটা আবার কি গাছ? এই গাছের ফল এত জল জল যা করছে কেন? ফলগুলো মনে হয় অনেক মিষ্টি হবে। পেটটা কেমন করছে, কয়েকটা যদি ফল পেড়ে খেতাম তাহলে তো হতো, কিন্তু এত বড় গাছ কিভাবে ফল পেড়ে খাবো? হঠাৎ কোথা থেকে এক আচমকা হাওয়া এলো এবং গাছ থেকে কয়েকটা ফল নিচে পড়লো। যাক, বাতাসের কল্যাণে তো ফল কয়টা পড়লো। এগুলো খেয়ে বাকি পথটা অতিক্রম করব। এরপর রোহিত একটা একটা করে কয়েকটা ফল খেয়ে নিল। ওহ, কি স্বাদ! ওহ, এই কি হচ্ছে? আমার মাথাটা ঘুরছে কেন? হঠাৎ অনেক প্রবল বেগে বাতাস বইতে লাগলো। ফলের গাছটা এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হতে লাগলো। মায়া, মায়া, তুই মায়ার জগতে প্রবেশ করেছিস। তুই যে ফলগুলো খেয়েছিস, এগুলো কোনো ফল ছিল না রে। এগুলো ছিল রাক্ষসের মলমূত্র। এগুলো তোকে ধীরে ধীরে রাক্ষস বানিয়ে ফেলবে। এই কি হচ্ছে? এই ফল গাছটা একটা কিসের রূপ ধারণ করছে না? এই তো রাক্ষস। না, এটা হতে পারে না। বাঁচাও আমাকে, কে কোথায় আছো? বাঁচাও, এবারের মতো আমার ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যে গ্রামে যাচ্ছিস, ওই গ্রামের ঠিক মধ্যেখানে মাটির নিচে একটি সোনার মূর্তি রয়েছে। এটা যদি তুই আমার কাছে নিয়ে আসিস, তাহলে তুই বেঁচে যাবি। আর হ্যাঁ, তোর শরীরে যে রাক্ষসের ফল আছে, ওটা তোকে ধীরে ধীরে দুর্বল করে দেবে। এক পর্যায়ে তুই মারা যাবি। তাই যত তাড়াতাড়ি সম্ভব তত। আচ্ছা ঠিক আছে। অতঃপর রোহিত আবার হাঁটা শুরু করলো। এক পর্যায়ে সে ওই গ্রামে গেল। গ্রামে প্রবেশ করতেই রোহিতের পুরো শরীর আরো ভারী হয়ে গেল। এ কি, আমার শরীরটা এত ভারী হয়ে গেল কেন? মনে হয় ওই ফলগুলোর কারণে। না, আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের ঠিক মাঝে গিয়ে খুঁড়তে হবে। এখন এখানে কেউ নেই, আগে পানটা বাঁচাই, তারপর ঠাম্মার সাথে দেখা করব। এরপর রোহিত হাঁটতে হাঁটতে গ্রামের ঠিক মধ্যখানে চলে গেল। এখনই সঠিক সময় এই জায়গাটা খোঁড়ার। এত রাতে এই গ্রামে কেউই জেগে নেই। আচ্ছা, গ্রামের ঘরগুলো এত ভাঙা ফুটো হয়ে যাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে এখানে অনেক দিন যাবত কেউ থাকে না। না না, আমাকে এত কিছু ভাবলে হবে না, আমি বরং এখানে খুঁড়তে শুরু করি। এরপর রোহিত খুঁড়তে খুঁড়তে অনেকটা খুঁড়ে ফেলেছিল, কিন্তু কোনো মূর্তি পেল না। এখানে তো কোনো মূর্তি নেই, তাহলে ওই রাক্ষস তো আমাকে বললো এখানে খুঁড়লে মূর্তি পাবো। তাহলে কি? হঠাৎ রোহিত তার কাঁধে কার স্পর্শ অনুভব করলো। কে কে? পিছনে তাকিয়ে যা দেখতে পেল তা তাকে একেবারে অবাক করে দেয়। সে পিছনে ফিরে দেখলো কতগুলো মানুষ তাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে। কে কে তোমরা আমাকে এভাবে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ এদের মধ্যে একজন বলে উঠল, তোকে এখানে আসার অনুমতি
অনুমতি কে দিয়েছে তুই জানিস না? এখানে আসলে আর কেউ ফিরে যেতে পারে না। আর এখানে যাদের দেখছিস তারা কেউ মানুষ না, সবাই আমরা ভূত। কি ভূত? না। হঠাৎ সে তার ঠাম্মাকে দেখতে পেল। এই তো আমার ঠাম্মা। ও ঠাম্মা, তোমার জন্য সে কোন শহর থেকে আসলাম। এ কি বলে, তুমি নাকি মানুষ না, তুমি নাকি ভূত? কোনো লাভ নেই, এখানে আমরা তোকে খেতে এসেছি। তোর ঠাম্মা তোকে আর চিনবে না, অনেকদিন মানুষ খাওয়া হয়নি। কি বলো বন্ধুরা, তাহলে আজ সবাই মিলে মানুষ খাবো। না না, এটা হতে পারে না। এরপর সকল ভূত রোহিতের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এতক্ষণে মনে হয় গ্রামবাসী ওকে খেয়ে ফেলেছে। মায়া, সব মায়া। আর কয়েকটা মানুষকে ওই গ্রামে পাঠালে আমি মুক্ত হয়ে যাব। মানুষ কি বোকা।